বন্ধুরা, জীবন অনেক ঘুরতে হবে, তাই আজকে ঘুরতে চলে আসলাম ঢাকাতে। আমার জীবনে দেখা সবচেয়ে বড় বিমান হচ্ছে এটি। এত কাছ থেকে আমি এত বড় বিমান কখনো দেখি নাই। হোয়াটসঅ্যাপ গাইস, আই এম আরিফ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। সো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি চলে আসছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। এটি ঢাকা তেজগাঁও অবস্থিত। আর আমার সঙ্গী হচ্ছে আমার বন্ধু হজরত। হজরত আমার মতো ভিডিও করতে খুবই ভালোবাসে, এজন্য দুজনে মিলে চলে আসলাম এই জাদুঘরে। আমরা টিকিট কেটে ঢোকার সময় সতর্কতামূলক বার্তা দেখলাম, ডাস্টবিন ব্যতীত ময়লা ফেললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এখানে আমরা মাত্র 50 টাকার টিকিট কেটে ঢুকছি। ঢোকার প্রথমে যখন এই বড় একটা বিমান দেখে আমি তো অবাক হয়ে যাই। এত বড় বিমান এত কাছ থেকে এই তো জীবনে প্রথম দেখলাম। এই যে এখানে একটা হেলিকপ্টার জাদুঘরে, এখানে এটার নাম হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্স, মডেল হচ্ছে Z2401, যেটা দেখে আমি খুবই খুশি হয়। আর একটু সামনে আগাতে আমরা অনেকগুলা দিক নির্দেশনা দেখতে পাই। এটা একটা স্তম্ভ আকারে দেওয়া আছে। এখান থেকে কোন দিকে কি সকল নির্দেশনা এখানে দেওয়া আছে। এখন আমরা যে বিমানটি দেখতেছি এটার মডেল হচ্ছে 337। এটি 1954 সালে যুক্তরাষ্ট্রের তৈরি। বিমানটি 1996 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। বিমানটি 1966 সাল থেকে 2011 সাল পর্যন্ত বাংলাদেশের বিমান বাহিনীতে উন্নয়ন কাজে ব্যবহার করা হয়। তারপর যতই সামনে যায় একে একে অনেকগুলা লাল, সাদা, হলুদ রঙের অনেকগুলাই বিমান দেখতে পাই, যেগুলো আমাকে খুব আকৃষ্ট করেছে। এখন যেই বিমানটি দেখতে, এটা হচ্ছে ফুগা CM-170 ম্যাজিস্টার। এইটিও যুদ্ধের অনেক আগের বিমান, 1952 সালে তৈরি। এটি যখন আমাদের বাংলাদেশে ভাষা আন্দোলন হয় তখন এটি সৃষ্টি হয়। এরকম আরো দুইটা বিমান দেখতে পেলাম। এই সবুজের মধ্যে এরকম হেলিকপ্টার সাজানো থাকলে দেখে খেলনার মতো মনে হলো। এটা কিন্তু অনেক বাস্তব। আমার বন্ধু ভিডিও করতে হাঁপিয়ে যাচ্ছে। তাকে একসময় প্রশ্ন করলাম যে তুমি বিমানে উঠতে পারলে কি করতে বা কোথায় আগে যেতে। সে উত্তর দিল আমেরিকা যাবে। তারপর একে একে অনেকগুলো হেলিকপ্টার বিমানের সামনে গিয়ে এরকম ভাব নিলাম। হঠাৎ যখন একটু সামনে যাই তখন দেখি ডোরেমনের পেটে লেখা ইউজ মি, তার মানে আমাকে ব্যবহার করুন। তারপর আরেকটু সামনে গিয়ে দেখি আরেকটি পেঙ্গুইনের পেটে লেখা, তার মানে আমরা ময়লা যেখানে সেখানে না ফেলে এদের মুখে ফেলবো। হযরত, আমরা তো এই যে বিমানবন্দরের যে জাদুঘরটা আছে এখানে ঘুরতে আসছি, তো তোমার কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, অসাধারণ ভিউ এবং কি ফ্যামিলি আত্মীয়স্বজন নিয়ে ঘোরার মতো কিন্তু সুন্দর একটা প্লেস। কারণ ঢাকার ভিতরে কিন্তু এরকম কোনো জায়গায় পাবা না, নিরিবিলি বাতাস এবং নিরিবিলি পরিবেশ। আর এখানে কিন্তু অনেক প্রাচীন আমলের বিমানগুলো আমরা দেখতে পারতেছি, যেগুলো আমাদের যুদ্ধে ব্যবহার করা হতো। চীন, জাপানে, তারপরে বিভিন্ন যুক্তরাষ্ট্রে, তারপরে অন্যান্য দেশের যে যুদ্ধের সময় আমাদের যে ব্যবহার করার জন্য দিয়েছিল সেগুলো কিন্তু এখন অকেজ হয়ে গেছে। হ্যাঁ, তাই এগুলো এখন কিন্তু বন্ধু এই জাদুর করে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে। এটা আপনারা আসলে শুনলে অবাক হবেন যে এখানে যুদ্ধে ব্যবহার হতো এমন অনেক বিমান এখানে কিন্তু সংরক্ষিত আছে। এটা একটা জাদুঘর, এখানে আপনারা আসতে পারেন।